প্রিয় বন্ধুরা, কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শামসাদ। আজ রমজান মাসের শেষ দিন। সৌদি আরবে যেহেতু ইতিমধ্যে চাঁদ দেখা গেছে, তো কানাডায় আগামীকালই ঈদ হবে আশা করি। এবার রমজান কানাডায় খুব ভালোভাবে উদযাপিত হয়েছে। কানাডার সব প্রভিন্সে এবং সব সিটিতে তারা রোজা রেখেছে এবং তারাবির নামাজ পড়েছে। টরন্টো সিটির কথা বলি, যে এখানে সব বড় বড় মসজিদে আল আবিদিন, বাইতুল মোকাররম, সুন্নাতুল জামাত সহ সমস্ত এলাকায় মসজিদ আছে, সেগুলোতে তারা তারাবির নামাজ সহ ইফতার সেহরির আয়োজন করেছে। প্রতিটা মসজিদই এই ইফতারের আয়োজন করেছে কম বেশি। তবে সবচেয়ে বড় যে সমস্ত মসজিদগুলো আছে, যেমন আল আবিদিন, সুন্নাতুল জামাত, এখানে দৈনিক 600 থেকে 700 লোকের ইফতার আয়োজন করা হয়েছে এবং প্রতিটা দিন 30 দিনই এরকম ইফতারের আয়োজন ছিল। কেউ না কেউ এগুলো স্পন্সর করেছে। এবং এবছর আমি দেখেছি বিভিন্ন মসজিদে বিভিন্ন তরুণরা, ইয়াং গ্রুপ, তারা এই সমস্ত এই ইফতারিতে অবদান রেখেছে, অর্থাৎ ডোনেট করেছে। শুধু তাই না, এই সমস্ত ইয়াংদের একটা বড় অংশ এবার তারা ভলেন্টিয়ার করেছে, অর্থাৎ ইফতারির আগে পরে যে সমস্ত কাজকর্ম থাকে ম্যানেজমেন্ট, সেগুলোতে তারা ছিল, সেহরিতে ছিল, তারপরে বিভিন্ন ধরনের তারাবির নামাজের যে সমস্ত পুরো ম্যানেজমেন্ট থাকে, তারাও সেটাতে অংশগ্রহণ করেছে। শুধুমাত্র ইয়াংরা না, সমস্ত প্রফেশনের মানুষ এখানে তারা সময় দিয়েছে এবং তারা ভলেন্টিয়ার করেছে। এটা খুবই ভালো দিক। টরন্টোতে এবার আপনার এই যে সমস্ত মসজিদে, বড় বড় মসজিদ যেগুলো, সেগুলোতে তারা খতম তারাবির ব্যবস্থা করেছে। তো বলতে গেলে বাংলাদেশের মতো একটা ভাইব, একটা পরিবেশ ছিল সমগ্র রমজান ব্যাপী। কারণ দিন দিন এখানে মুসলমানদের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ তো আছেই, পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো থেকে অনেক মুসলমান এসেছে, যার ফলে টরন্টোর মতো বড় বড় শহরগুলোতে মুসলিমদের সংখ্যা বেড়েছে, মসজিদের সংখ্যা বেড়েছে এবং শুধু তাই না, জামাতের সংখ্যা বেড়েছে। এখানে শুক্রবারে দেখা যায় প্রতি জুমাতে কয়েকটা পর্ব হয়, অর্থাৎ প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, এইভাবে হয়। তো এটা মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে জুমা সহ এই সমস্ত তারাবির নামাজে দেখেছি যে পার্কিংয়ের একটা সমস্যা। কারণ মসজিদগুলো বিভিন্ন কমিউনিটিতে আছে এবং এই সমস্ত কমিউনিটিতে অন্যান্য লোকজন বসবাস করে। আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বা অন্যান্য মুসলিমদের মধ্যে দেখি ডিসিপ্লিনের একটা অভাব আছে। তারা যেখানে সেখানে গাড়ি পার্কিং করে। এটা অন্যান্য যারা নেইবারহুড আছে, অন্যান্য দেশের মানুষরা, তারা এগুলো পছন্দ করে না। যে কারণে মসজিদগুলোর উপর একটা প্রেশার থাকে, বিভিন্ন কমিউনিটি থেকে কমপ্লেন করা হয়।